একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সে যদি মুসলিম হয় তাহলে তার প্রতি আর কোনো কমপ্লেনটা থাকে না। তখন আমরা মুসলিম হিসাবে আমাদের সকলের উদারতাকে প্রকাশ করা, তার জন্য সর্বোচ্চ দোয়া করা এবং যেই পদ্ধতিতে দোয়া করা যায়। আজকে এখানে কোরআন তেলাওয়াত, নামাজের পর সব সময় তার মাগফিরাতের দোয়া কামনা করা। আজকে কোরআন তেলাওয়াত এটা অনেকে অনেকভাবে উপস্থাপনা করেন, কিন্তু আমি আমার জায়গা থেকে বলি উনি একজন নেত্রী ছিলেন এবং মুসলিম ছিলেন। আমাদের কাছে সর্বত্র যে পরিচয়টা, তিনি একজন মুসলিম ছিলেন। এই মুসলিমের জায়গা থেকে আমাদের উদারতা হওয়া এবং সব সময় ওনার মাগফিরাতের দোয়া করা, এটা আমি একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব। ঠিক এই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে একজন মৃত ব্যক্তির জন্য ইমানদারের দায়িত্ব থেকে দোয়া করা চাই। যেদিন ওনারকে সমাহিত করা হয়েছে মরহুম দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, ওই দিন থেকেই এই জায়গায় তাঁবু তৈরি করে ওনার আত্মার মাগফিরাতের জন্যে প্রায় 41 দিন ব্যাপী আমরা কোরআন কানির আয়োজন করে আসছি, নিয়মিত পরে আসছি। আমরা সকাল থেকে একবারে রাত্রে 12টা পর্যন্ত নিয়মিত এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, কোরআন খানি হচ্ছে। 1 পারা 2 পারা অনেকদিন 3 পারা পাঠ করি এবং বিকেলে আইসেও 1 পারা পাঠ করি। এরকমভাবে আমি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য আমি আল্লাহ সন্তুষ্টির জন্য পাঠ করিতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এখলাসিয়াতের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা এই সমস্ত সওয়াব ওনাদের রূহের মাগফিরাতে পৌঁছায় দেন। ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ওই সহধর্মিনী 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাতের জন্যে এবং ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উভয়ের আত্মার মাগফিরাতের জন্যে আমরা এই কোরআন খানি করে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআন খানির উসিলায় ওনাদেরকে মাফ করে জান্নাতবাসী করেন এবং জিয়া পরিবারকেও যেন আল্লাহ তাআলা দুনিয়া সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন ভালো রাখেন এবং জিয়া পরিবারকেও যেন আল্লাহ তার বিপদ মুক্ত রাখেন এবং দেশ ও মানুষের কল্যাণে যেন তারা আগামীতে নির্বাচিত হয়ে দেশ ও মানুষের খেদমত করতে পারে, আল্লাহ তাআলা সেইভাবে কবুল করেন। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করছি। আমরা আসছি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং আমরা 4 শিফটে 8 জন কোরআন তেলাওয়াত করি 24 ঘন্টায়। 6 ঘন্টা করে 4 শিফট আছে, 2 জন করে আসি এবং 24 ঘন্টায় তেলাওয়াত চলতেই থাকে। আমাদের শিফট শেষ হলে আরও 2 জন আসবে, তাদের শেষ হলে আরও 2 জন আসবেন।